গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে। ওয়েলকাম টু মাই দীপালস ব্লগ চ্যানেল। তো সকাল হয়ে গেছে, বাবিন ঘুম থেকে জেগে উঠেছে, আমিও ঘুম থেকে জেগে উঠেছি। তো আজকে নীল ষষ্ঠী, নীলের বার। আর আজকে দেখি সারাদিনটা কীভাবে কাটায়। কালকের দিনে তো কিছু শ্যুট করতে পারলাম না, তো আজকে দেখি সারাদিনটা কীভাবে কাটায়। এই যে বাবিন চুপ করে শুয়ে আছে। হ্যালো গাইস, গুড মর্নিং। গুড মর্নিং। আজ নীল ষষ্ঠী, তো সোনাইয়ের আজকে ব্রত আছে। তো চলো পরে দেখা হচ্ছে। সাথী আর একজন কি করছে? ঘর গুছাচ্ছে। কাজ করছে, কাজ করি, কাজ করছে। আমি তখন মালাটা কেটে দিলাম। বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা, ঠাকুরের কাজ করছি। এই যে বন্ধুরা, আমার আঁকা চলছে। মাখার জবা ফুলের মালা দিতে হয়, তাই বাড়ি গিয়ে লাল ফুল কিনে এনেছে। এবার মালাটা গেঁথে নিচ্ছি। এবার মাকে দেবো। আর ঠাকুরকে মালা দিয়ে দিয়েছি গেঁথে। আমার নিজের হাতে মালাটা গেঁথে ঠাকুরকে দিলে আমার খুব ভালো লাগে। ওই জন্য ওকে কুচো ফুল আনতে বলি, যাতে কুচো ফুল আনলে আমি গেঁথে মালাটা আর কি তৈরি করতে পারি। তো ওই জন্য গিয়ে কুচো ফুল কিনেই নিয়ে আসে। আমি নিজের হাতে তৈরি করে ঠাকুরকে দিই। আমি চান করে ঠাকুর ঘরে ঢুকে গেছি। পাশেই একটা শিব মন্দির আছে, যাবো। আগে ঘরে ঠাকুরকে পুজোটা দিয়ে দিয়ে যাবো। কিন্তু আবার চলে গিয়েছে। কিন্তু জড়ানো ছেড়ে গেছে, জুতোটা কিসের জন্য জড়ালো বুঝতে পারলাম না। বাবি আজকের অনেক নীল ফুল এনেছে, বেলপাতা এনেছে। বাবি আজকের অনেক ফুল এনেছে। চান করে উঠে চুলটুল না সারেনি, খুব বৃষ্টি একদম জঘন্য দেখতে লাগবে। আমি চান করে উঠি, সঙ্গে সঙ্গে ঠাকুর ঘরে ঢুকি।
তাই আর কি চুল আঁচড়ানো হয়নি, চুলটা মুছে দিলাম, ওই হয়ে গেছে আমার মালা রেডি। তাই মাকে দেবো। মার গলায় জবা ফুলের মালাটা করে দিয়েছি। এবার সব ফলগুলো কুচে আর ঠাকুর ঘরে দিয়ে हो मा कामेश्वरी नीलांचल गिरिवासिनी दशो महा। তো ভাবি মালা গাঁথতে বসেছে। এই যে আপনাদের দেখালাম আমার আকন্দ ফুলের মালা দিয়েছে। আরে একটু বড় করতে হবে তো, এবার দুটো শিব আমি জানতাম না, তো এবারে ওই জন্যে মালাটা এই ফুল আর ওই আকন্দ ফুল দিয়ে দুটো মালা করে দিচ্ছি। আমি জানতাম না ওখানে দুটো শিব আছে। শিবকে মন থেকে ডাকলেই যথেষ্ট। বাবা শিব সর্বদা আমাদের সাথে থাকে। চেষ্টা করছি মালা গাঁথা। এটা ফুল দামে মিথ্যে কথা। কেন? এই যে মালা গাঁথা হচ্ছে, চলছে ভাবি টাইম। ফর কাইন্ড ইনফরমেশন ওখানে 3 পিস আছে। 3টে ঠাকুর? হাই ভগবান, এই যেমন ছোট ছোট করে দিলে হবে? না, কত বড় বড় ঠাকুরের মাথা, এই মানে ইয়েটা ওটা একটা হয়ে যাবে। এরকম ছোট এই টাকা দিলে হয়ে যাবে? এত একটা ছোট? একটা হবে। এত ছোট? হ্যাঁ, এরকম ছোট তো না, বড় বড়। ও শুধু জাস্ট এখানটা হবে। তা ও টাকাই তো দেওয়া হবে। 15 সব একই সাইজ? হুম, আমি যদি এটা আগে জানতাম তাহলে আমি একটু বড় দেখে আনতাম, মানে 3টেই আনতাম আমি। এবার এই সময় তো আমি পাবো না। আমাদের গ্রামের দিকে হয় অনেক আকন্দ ফুল সব পাওয়া যায়, এদিক সেদিক খুঁজলেও পাওয়া যায়, কিন্তু শহরের দিকে তো পাবো না এগুলো। সব থেকে বড় কথা, জীবনের প্রথম আমি এই নীল পূজায় মালা কিনে দিচ্ছি। গ্রামের দিকে যে সবাই তো জানো। আবার কি কাটিস কি করে যেতে? যাই হোক, বাবা এটাই নেবে, মন থেকে দিলেই সবকিছু হয়। ঠিক আছে? কিপ্টে হলে বন্ধুরা এরা না। কিপটে নয় আমি, আমি জানি ওখানে 3টে, আমি জানি না ওখানে 3টে। যাই হোক, ফুলের মালাটা অনেক আকন্দ ফুলটা অনেক বেশি আছে। কটা নীল ফুল এসেছে কে জানে। একটা চুবড়ি ঢালো, ওই 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 ভেতরে চুবড়িটা বার করো। সব কাজে হাসবে, হাসি দেখাই। ওই জন্য তো ও বসে বসে আমার সঙ্গে হাসির চ্যালেঞ্জগুলো করে, জানি ও এমনিতেই হাসবে। ভগবান, এই কটা ফুল এত বড় চুবড়ি, আমি বলি যে ওইখানে ছোট একটা ঝুড়ি আছে, সেইটা এটা দিয়েছে। এ বাবা, উনি আরো তাহলে ফুল দিচ্ছে, বেলপাতা আমার দিচ্ছিল, আমি বলি দিতে হবে না, একটা ঠিক আছে, হয়ে যাবে মোটামুটি। হ্যাঁ, এই তো ঠিক আছে, তাহলে ঠিক আছে। तेरे प्यार में মালা গাঁথতে বসে তেরে পেয়ার মেয়ে গান হচ্ছে। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हर हर बोले नमः शिवाय, विश्वेश्वरा शिव विश्वेश्वरा, हर हर बोले नमः शिवाय। নীল পুজো তো আগে ধরো বিয়ের পর থেকে 2 বছর কাটিয়েছিস তো, না 3 বছর? 3 বছর। তো তখন কিরম লাগতো আর এখন এটা কিরকম, মানে অভিজ্ঞতাটা? কারণ সবার কাছে তো সব জিনিস একই নয়, ওই জন্য জিজ্ঞেস করছি। বলো বলো বলো, শুধু একবার বলো তো না। বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করেছে যে নীল পুজো 3 বছরে আমি কিভাবে কাটালাম। আবার নীল পুজো আমি 3 বছর ধরে যেভাবে কাটালাম, প্রথম বছর আমার ছেলে হলো, মানে ব্যাপারটা কি আমি বলতো, বাপের বাড়ি ছিলাম। আমি তো সব দ্বিতীয় বছরও বাপের বাড়ি ছিলাম, তৃতীয় বছরও বাপের বাড়ি ছিলাম, এই বছর বাবির সঙ্গে। ওই বাপের বাড়ি বাবি রেখেছিস, বাবা দিয়ে মেয়ে আছে। মানে টোটাল 3টে বছর আমার বাপের বাড়ি, তারপরে এবছর বাবির সঙ্গে।
কারণ প্রথম বছর ছেলে হয়েছিল, ওই জন্য বাপের বাড়ি ছিলাম। দ্বিতীয় বছর মানে ওখানে কেউ নীলবার করে না, ওখানে নাকি নীলবার কোনো প্রচলন নেই, গ্রাম অথচ নীলবারের কোনো প্রচলন নেই। তাই চিনে বিয়ে হয়েছিল। হ্যাঁ, আমার হয়তো চিনে বিয়ে হয়েছিল। কারণ এই ফার্স্ট শুনছি যে নীলবার প্রচলন নেই কোথাও, ওটাই হবে। আর একটু বড় তো নীলবারটা নীল ষষ্ঠী যেটা হতো, তো আমি বাপের বাড়ি চলে আসতাম। দ্বিতীয় বছর চলে এসেছিলাম, এসে এখানে বাপের বাড়ি এসে নীলবারটা করেছিলাম। আর লাস্ট বছর যে বছরটা চলে গেল, মানে গত বছর আমি সন্ন্যাসী হয়েছিলাম, তো সেটাও বাপের বাড়ি ছিলাম। তো টোটাল বাপের বাড়ি 3 বছরই বাপের বাড়ি। তাহলে সারাদিন তো বাপের বাড়ি, সারা বছর তো বাপের বাড়ি থাকতেছিল মতো। হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি তোকে, বল বন্ধুদেরকে বল, তুই যেরকম হিসেব দিচ্ছিস তাহলে হিসেব মতো তো তুই এত জ্বালানো, অশান্তি সবকিছু মিলিয়ে মিশিয়ে ওখানে থাকতেও ভালো লাগতো না। এত সন্দেহ করতো, একে তাকে, যাকে পারতো তাকে নিয়ে সন্দেহ করতো। ইভেন কলে যদি জল আনতে যেতাম, এটা ঠিক আছে, এবার ঠিক আছে। তো আমি যদি কলে জল আনতে যেতাম, তাও পর্যন্ত পিছন পিছন দেখতে যেত যে আমি কলে কার সঙ্গে কথা বলছি, কলে জল আনতে গিয়ে। পাড়ার ওই জন্য মানে যা মানে যারা চেনা জানা ছিল তাদের সঙ্গে দেখা হলে বলতো, বলে তোকে পাহারা দিতে আসছে। আমি বলি হবে হয়তো, এরকম ব্যাপার একটা ছিল। বন্ধুদের কাছে একটা জিনিস শেয়ার করবো, আজকে না অন্যদিন দে, এটা কেটে দে। বন্ধু দুটো মালা গাঁথা হয়ে গেছে। আবার ঠিক আছে, এইটাও দিয়ে দিচ্ছি, ওইটাই যদি দেওয়া হয় না। চল চল চল, শাড়ি বাড়ি করে নিবি তো? ঠাকুরঘরটা এখনো সারেনি। ঠাকুরঘর সারা হয়নি এখনো, আমি এখন ঠাকুরঘরটা সারি। ঠাকুরঘরে সবে ফল কাটতে কাটতে আমি মালা গাঁথাতে আপনাদের দেখালাম যে ভাবি মালা গাঁথতে বসেছে। এখন ওপারে ও তোল, এখন দুপুর 1টা বাজে, এখনো ঠাকুরঘর সারা হয়নি। এটাই নিয়ে পাড্ডে অশান্তি, ওর সব কিছু হবে, ঠাকুরঘর সারা হবে না। আমার মা না খেয়ে থাকবে, হাসার কিছু নেই। অনেক সময় তো মা তো সন্ধে আর সকাল সব খাবার এই একসাথেই খায় সন্ধেবেলা, সময় হয়ে ওঠে না, ঘুমের সময় আছে, যখন তখন ঘুমের সময়। ঠিক আছে, ন তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি নিক, এরম করলেও আরো গেজাবে, এমনিতে গেজানো। নে 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 নে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভাবি হলো জাতা, একদম জাতা। যা তা নয়।
রসুনটা কো লঙ্কাটা বেটে দিই। ও তো শেষ হয়ে গিয়েছে, তো এখন আমরা খেতে বসেছি। তো সাবু, ছোলা, এই চানা করেছি, এই আপেল আছে, ও এখন লঙ্কা কাটছে, আমি লঙ্কা কাটতে পারি না, হাত জ্বালা করে। তো আপাতত দুপুরবেলা খাওয়াটা সেরে নিই, খেতে তো হবে, তেমন কিছু জোগাড় করতে পারিনি। তো তেমন কিছু জোগাড় করতে পারিনি, ইচ্ছা ছিল আরও মানে ফল কিছু এনে দেবার, ওকে কিছু জোগাড় করতে পারিনি, যা আছে আপাতত হোক। তো চলো, সাবু সাবু আমার খুব ভালো লাগে। তো সাবু নিয়ে একটা ঘটনা বলি, শোনাই। একদিন আমাকে বলেছিল যে, আমি বলছিলাম যে আমার বড় দানা সাবু খেতে ভালো লাগে, ও বলে না ছোটো দানা হলে চিবাতে হবে, হয় না, বেশ ভালো লাগে। আমি আজ সকালবেলা দোকানে গিয়েছি, গিয়ে দুটো দোকানে ঘুরেছি, বড় দানা সাবু নি, তারা বলছে ছোটো দানা সাবু। আমি বলি শোনাই তো আমাকে বলেছে ও বড় দানা সাবু ছাড়া খায় না, ওর জন্যেই আমি বড় দানা সাবু এনেছি। তাহলে ও বলছে বলে আমি বড় দানা সাবু খাই, আমি তো কচি দানা খাই। যাক আর কিছু করার নেই, পাল্টাতে তো পারবো না। তো এই হচ্ছে, তো এই চাই না। তো আগে সাবুটা খাওয়া ভালো, তারপরে চাই না, আগে সাবুটা খেয়ে নাও। সে পরে, হ্যাঁ না পরে কেন, একদম টাটকা আর গরম, দুধে ভরপুর, দুধ সিমাই। তো এখন গপু আর দীপ্র খাবে, এখন অল্প অল্প করে কাটিয়ে দিই, তারপর আবার একটু রাত্রিবেলা খাবে। খুব সম্ভবত দীপ্রর এই ফার্স্ট সিমাই খাওয়া, তাই না? না খেয়েছি আগে, এই দীপ্রর ফার্স্ট সিমাই খাওয়া। চলো ওর খাইয়ে দিই, দিয়ে তারপরে কথা হচ্ছে। তো গাইস, সিমাই না লাচ্চা। তো এখন দীপ্র লাচ্চা খাচ্ছে। কালকে ঈদে একটা ভাই কালকে দিয়ে যেতে পারেনি, তো আজকে এই ভাইটা গরম গরম লাচ্চা দিয়ে গেছে। তো এখন আমি গপু আর দীপ্র মিলে লাচ্চা খাচ্ছি, গরম গরম লাচ্চা। তাই এই গপু সিমাই খাওয়ানো হচ্ছে, গপু এই ফার্স্ট খাচ্ছে সিমাই, খুব সুন্দর করেছে, জানি না আর সুন্দর করেছে দেখেই মনে হচ্ছে। আমি খাইনি, কোনো এখনো খাইনি, সবে টাটকা আমি দিয়ে গেল ফার্স্ট, আমি খাবো, আমিও খাচ্ছি। অসাধারণ, দুধ আর বাদাম দিয়ে, সম্পূর্ণ দুধ আর বাদাম দেওয়া। ধরো একবার ধরো, আমাদের দীপ্র তিনজনে খাচ্ছি, ওর আজকের উপোস। চলো, যদিও আজকে দিয়ে হবে না, লুচি আর আলু কষা করে করেছিলাম। তো আমাদের সোনাই ম্যাডাম কী করেছেন, 750 সাবু ছিল আর 500-র মতো ছোলা এনেছিলাম, সব ভিজিয়ে দিয়েছে সকালবেলা। তা দুজন মানুষ, তা আশা করছি অতগুলো সাবু, এখন যদি আমি ওই লুচি আর আলু কষা করি তাহলে অতগুলো সাবু শুধু শুধু নষ্ট হবে না, পরের দিন জাল দেওয়া হবে, কিন্তু গরমের সময় নষ্ট হবে। তা ঠিক করেছে আজকের ওইগুলো দিয়েই রাত্র খাইয়ে হবে, আর পরের দিন কোনো একদিন লুচি আর আলু কষা করে তোমাদের দেখাবো। আচ্ছা, আবার নেবো। তো দীপ্র দুধটা তেমন খাই না বলে খেতে চাইছে না, আর বাদামও আছে। আবার দেবো দিচ্ছি, না এটা তাই। তো চলো পরে দেখা হচ্ছে। আমরা এখন ডিনার করছি। ডিনারে আছে চানা মটর আর সাবু তো বন্ধুরা, আবার কালকে কথা হবে। গুড নাইট, টাটা, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে।